ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا حمد بحق مرخدائے پاکرا حمد بحق مرخدائے پاکرا آکے ایماداد مشتخاکرا یہی ہم سب مسافر آئے قبر آکر ٹھکانا کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ মন্না গুন্দম দর জমিন ও আসমান লেকে গুন্দম দর কুলুবে মুমিনা গুনাহ কো কিস্তি ডুবা দে খুদায়া তেরে রহম কি কিস্তি দরিয়া মে বহা দে খুদায়া ও আসমান জমিনের মালিক ওগো আল্লাহ রহমতের নজরে একটু তাকায় দেখো না তোমার কতগুলা মায়ার বান্দি হে আল্লাহ কতটা মহব্বত আর কতটা ভালোবাসা নিয়ে কোরআনের কত বড় প্রেমিক হইয়া দীর্ঘ সময় দাঁড়ায়া দাঁড়ায়া নামাজে কোরআন শরীফ শুই না আল্লাহ দাঁড়ায়া তোমার প্রশংসা রুকুতে যায় তোমার বরত্বের প্রশংসা সিজদায় যায় তোমার পবিত্রতার ঘোষণা আল্লাহ তোমার মায়ের বান্দিগুলা তোমাকে কোনোদিন দেখে নাই তোমার জাহান্নাম দেখে নাই জান্নাতও দেখে নাই তারপরে জাহান্নামের বড় ভয় আর জাহান্নামের বড় আশা জান্নাতের বড় আশা নিয়া আয় আল্লাহ কত দীর্ঘ সময় ধরে নামাজ আদায় করলো আয় আল্লাহ দাঁড়াইলে বসতে পারে না বসলে উঠতে পারে না কত কষ্ট করিয়া তোমার মায়ার বান্দিগুলা নামাজ আদায় করিয়া ভিক্ষুকের মতো দুটি হাত তোমার দরবারে বাড়াইয়া দিছে গো আল্লাহ আরে মালিক তোমার কি দয়া হয় না মায়া হয় না গো আল্লাহ তোমার এই গোলামগুলোকে কেমনে খালি ফিরাইয়া দিবা কেমনে জাহান্নামের আগুন দিয়া জ্বালাইবা গো আল্লাহ আরে মালিক মাহে রমজানের উসিলায় আমাদের গুনাহগুলো আপনি মাফ করে দেন আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দেন কবিরা গুনাহগুলো মাফ করে দেন আয় আল্লাহ শিরকি বেদাতি গুনাহগুলো আপনি মাফ করে দেন আল্লাহ মেহেরবানি করে আপনার খাস গোলাম আপনি আমাদেরকে বানায় দেন রব্বুল আলামিন আমাদের আত্মীয় স্বজন আপনজন বংশ বনে যারা কবরে শুয়ে গেছে প্রত্যেকের কবরগুলা জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ বাবা আদম থেকে মুনাজাত পর্যন্ত যাররা থেকে যাররা পরিমাণ ঈমান নিয়ে যারা কবরে যত আম্বিয়া کرام সাহাবা کرام তাবিঈন তাবিঈন সালফে সালেহিন খোলাফা রাশিদিন পীর বুজুর্গ মাশায়েখ আল্লাহ যে যেখানে কবরস্থ হয়ে গেছে আল্লাহ প্রত্যেকের কবরগুলো আপনি জান্নাতের বাগান বানায় দেন আমরা যারা হাত বাড়াইছি আপনার মায়ার বান্দিরা যারা হাত বাড়াইছে গো আল্লাহ আল্লাহ তাদের আত্মীয় স্বজন আপনজন বংশ বলি মুরব্বিয়ানে کرام যাদেরকে ভালোবাসতাম কত আদর যত্ন করে মায়া করে কোলে করে চুমু দিয়া বড় করছে আজকে অনেক আপনজনেরা কবর দেশে শুয়ে গেছে মায়ার বাঁধন রক্তের বাঁধন ছিন্ন করে কবরের দেশে যারা ঘুমায় ওরে মালিক তাদের কবরে আপনি আযাব দিয়েন না আল্লাহ তাদের কবরগুলো আপনি জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ বিশেষ করে যাদের অক্লান্ত পরিশ্রম আর মেহনতে আমরা বড় হইলাম
ওই মা বাবা যদি ছোট্ট সময় আমাদেরকে লালন পালন করতে দেয়া বিরক্ত হয়ে যাইতো, আমরা কোনোদিন বড় হইতে পারতাম না। কত জ্বালা কত যন্ত্রণা সহ্য করে রে মালিক, ওই জনম দুঃখী মার জনম দুঃখী বাবা যাদের কবরে শুয়ে গেছে গো আল্লাহ, মেহেরবানি করে ওই মা বাবার কবর গুলা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। তাকায় দেখো কার মা নাই, কার জানি প্রাণের বাবা নাই, আবার এমন হতো বাবা আছে যার বাও নাই বাবাও নাই। ওরে মালিক, তাকায় দেখো তোমার বান্দিগুলা কেমনি ফুবায়া ফুবায়া কান্দে, এই চোখের পানিগুলো কেমনি ফিরে দিবা আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের মা বাবার কবরগুলা জান্নাতের বাগান বানায় দাও। ওরে মালিক, মায়ের কষ্ট ভোলা যায় না, বাবার কষ্ট ভোলা যায় না। শীতের রাত্রে প্রস্রাব মায়ের সাথে ঘুমায়া ডানে প্রস্রাব করে দিলে মা বামে শোয়াইছে, বামে প্রস্রাব করে দিলে মা বিরক্ত হইয়া ফালায়া দেয় না, মার বুকের উপরে ঘুম পাড়াইছে গো আল্লাহ। আবার বুকের উপরে যখন প্রস্রাব করে দিছে, মার বিছানায় শুয়ে থাকতে পারে নাই, সারা রাত্র সন্তানটাকে বুকে জড়াইয়া বসিয়া বসিয়া রাত্রটা কাটাইছে গো আল্লাহ। রে মালিক, যেই মা সন্তান পেটে নিয়ে কত কষ্ট করেছে গো আল্লাহ, যেই মারা সন্তান জন্ম দিয়েছে তাদের ছাড়া আর কেউ বোঝানো সম্ভব না। সন্তান লালন পালন করতে দেয়া কত কষ্ট, সন্তান গর্ভধারণ করতে কত কষ্ট। রে মালিক, ওই মায়ের কবরে বলে কেমনে আমরা হইব আল্লাহ। আল্লাহ তোমার এক মার বান্দি আল্লাহ, হাতের নানি কত ভাগ্যবান, রমজান মাসের অবস্থায় তোমার মায়ের বান্দি কবরে শুয়ে গেছে আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে তার কবর খানা চিরতরে জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ, কবরকে আপনি নূরে মনোহর করে দেন আল্লাহ। এই মজলিসে কত মায়ের আছে এই মুহূর্তে দোয়া চাইতেছে, এই মুহূর্তে তোমার কাছে দোয়া করতেছে সন্তানের জন্য আল্লাহ। আল্লাহ কত সন্তানেরা বিদেশের বাড়িতে আছে আল্লাহ, সন্তানের জন্য মায়ের চোখে ঘুম নাই, সন্তান দূরে থাকে মায়ের চোখে আর ঘুম নাই। মা ভালো ভালো খাবার গুলো সামনে নিয়ে মুখে দিতে পারে না, একবার মুখের কাছে নেয় আর একবার নিচে নামায়, আর চিন্তা করে আমি তো ভালো ভালো খাবার কেমনে খাই, আমার সন্তান আমার কাছে নাই, আমার সন্তান কি খায়া রইল নাকি না খায়া কষ্ট করতেছে। রে মালিক, যাদের কলিজার টুকরো সন্তানগুলা দূরে থাকে আল্লাহ, তাদেরকে তুমি কুদরতের দ্বারা হেফাজত রাখো, ভালো রাখো আল্লাহ। হালাল রিজিক অধিক পারে উপার্জন করার তৌফিক দান করে দিও। ওরে মালিক, তোমার মায়ের বান্দিদের নামাজগুলো কবুল করে নাও। আমার মা অসুস্থ রে আল্লাহ, অল্প কিছুদিন হয়ে গেল বাবাকে হারাইলাম, মা আবার কান্না করে বলে তোর বাবা আমাকে ডাকে যাইতে বলে আমাকে দরিয়া টানাটানি করে স্বপ্নে। ওরে মালিক, বাবার ছায়া উঠে আনিস, এত তাড়াতাড়ি মারে উঠে আনিও না আল্লাহ। মায়ের হায়াতকে তুমি লম্বা করে দাও, সুস্থতার জীবন দান করে দাও। জনম দুঃখী বাবারে কবরে নিয়ে যাতে শুয়াইলাম আল্লাহ, ওই বাবা কবরে কেমনে আছে জানি না রে আল্লাহ। ওই আল্লাহ, ওই বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দিও আল্লাহ, বিনা হিসেবে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও।
আল্লাহ তোমার মায়ের বান্দিগুলোর দোয়া মুনাজাত কবুল করে নাও আল্লাহ তাদের হায়াতে বরকত দিয়া দাও অসুস্থদেরকে শেফা দিয়া দাও বিপদের থেকে বিপদগ্রস্ত তারা বিপদ থেকে উদ্ধার করো অভাবী যারা আছে অভাব দূর করে দাও ঘরে বাইরে সব জায়গায় শান্তির ফয়সালা করে দাও প্রত্যেকের সংসারে শান্তি দান করো আল্লাহ স্বামী স্ত্রীর মহব্বত বাড়ায় দাও সন্তানকে মা বাবার বাধ্যগত বানায় দাও কত মা বাবা সন্তান নিয়ে কান্দে আল্লাহ কত মায়েরা সন্তানের জন্য বারবার দোয়া চায় কত মায়েরা স্বামীর জন্য দোয়া চায় আল্লাহ প্রত্যেককে তুমি বিপদ আপদ থেকে হেফাজতে রাখো প্রত্যেককে মুসিবত দূর করে দিও আল্লাহ আমার মায়েদের মনগুলো বড় নরম কেমনে ফুবায়া কাঁদতেছে একটু তাকায় দেখো না রে আল্লাহ আল্লাহ আমার মা বোনদের চোখের পানিগুলো কবুল করে নেন আল্লাহ হাবের সাহেবদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ আপনি করেছে মরণ পর্যন্ত ইয়াদ রাখার তৌফিক দান করে দেন তেলাওয়াতের ভিতরে কণ্ঠের ভিতরে আপনি বরকত তারাক্কি দান করে দেন হাফেজ হয়েছে মাওলানা মুফতি মুহাদ্দিস মুফাসসির হিসেবে কবুল করে নেন আল্লাহ প্রত্যেকটা মায়ের সন্তান যে যেই লাইনে পড়াশোনা করে বরকত তারাক্কি বাড়া দেন আল্লাহ আমার গুলিদার টুকরো সন্তান হুযায়ফা নাসকে কবুল করে নেন হে আল্লাহ ভালো হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস মুফাসসির তোমার ওলি বুজুর্গ বানায়া সারা দুনিয়ার জন্য আপনি কবুল করে নেন দিনের দায় হিসেবে সারা দুনিয়া সফর করার তৌফিক দান করে দেন রে মালিক জানি না গো আল্লাহ কোন দিন জানি বহুতের ডাক চলে আসে কোন দিন জানি আজরাইল বিকট চেহারা নিয়ে সামনে হাজির হয়ে যাবে আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে চক্ষুটা উল্টে যাবে রুহটা শরীরের বিভিন্ন জায়গায় পলায়ন করতে থাকবে কোথাও থাকতে পারবে না তোমার আজরাইল ধরিয়া ধরিয়া টানিয়া সিরিয়া রুহটা বের করে নেবে আল্লাহ এরে মালিক এমন জাহান্নামী মরণ আপনি আমাদেরকে দিয়েন না সন্তান মায়ের বুকে যেমনি ভাবে ঘুমায়া যায় এমনি ভাবে আমাদেরকে পরপারে পারি করার তৌফিক দান করে দিও রব্বুল আলামিন যেদিন ওই গহীন অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাব যেই কবরের সাথী নাই বাতি নাই বিছানা নাই আপনজন কেউ নাই ওই কবরে জাহান্নামের আগুন জ্বালায়া দিলে পালানোর মতো কোনো জায়গাও নাই হাজারো কান্না করলে কেউ শুনবে না কেউ সাহায্যের জন্য আসবে না ওই কবরে আপনি ছাড়া আমাদের আপন আর কেউ নাই গো আল্লাহ আল্লাহ জাহান্নামী মরণ দিয়েন না জান্নাতের মেহমান বানায়া ওই বিদায় বেলা উচ্চ আওয়াজের জবানে কিনের সাথে পড়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাইটগুলো জ্বালা দেন বাইরের ভিতরে লাইট জ্বালা দেন যাতে জুতা নিতে সুবিধা হয়